দিল্লির পাক হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। এবার ইসলামাবাদও হাঁটল নয়াদিল্লির পথে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের সিদ্ধান্ত নিল শাহবাজ শরীফের সরকার। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারত প্রথম থেকেই ওই জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। যদিও পাকিস্তানের দাবি তারা কোনোভাবেই পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে জড়িত নয়, তবে পাকিস্তানের সাফাইয়েও থামেনি নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে তারা। সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত থেকে শুরু করে ভারতে থাকা পাকিস্তানিদের ভিসা বাতিল করার মতন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ করেছে। সেই আবহেই জঙ্গি দমনে ভারত অপারেশন সিন্দুর অভিযান চালায়। ভারতের দাবি, সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9টা জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের অভিযোগ, ভারতের প্রত্যাঘাতে সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তারপরই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তান ক্রমাগত গোলাবর্ষণ শুরু করে। শুধু তাই নয়, ভারতের সেনা ঘাঁটিতেও হামলা চালায় তারা। তবে ভারত প্রতিবারই সেই হামলা রুখে দেয়। দুই দেশের মধ্যে সামরিক অস্থিরতা চলে কয়েকদিন ধরে। হামলা পাল্টা হামলায় দুই দেশেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে যেমন সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তেমনই রয়েছেন সাধারণ নাগরিকও। তবে দুই দেশের আলোচনায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে, বন্ধ আছে গোলাবর্ষণ। সেই আবহেই এবার দুই দেশের হাই কমিশনের কর্তাকে বহিষ্কারের খবর প্রকাশ্যে আসলো। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।